জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের ব্রহ্মজ্ঞান দান করেছেন, অর্থাৎ ব্রাহ্মী ভাব, দেবভাব আর নির্মল চৈতন্য রাজ্যে বাস। পরপর স্টেপ বাই স্টেপ কি করে মানুষ ঈশ্বর প্রাপ্তি হবে। আজকে একটা প্রশ্ন এসছে, আমরা জন্মাই কেন, আর আমাদের মৃত্যুই বা হয় কেন, বিশেষ করে অকাল মৃত্যুগুলো হয় কেন। এই প্রসঙ্গে কিছু কথা বলি। যে আমরা বলে থাকি জন্মে এসেছি, মরে যাব। কোথা থেকে এসেছি জন্মে, আর কোথায় মরে চলে যাব, এই কথা আগে জানা দরকার। কেনই বা জন্মেছি, আর কেনই বা মৃত্যু। না তো আমাদের 3 রকমের কর্মফল ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রারব্ধ কর্মফল, সঞ্চিত কর্মফল, কৃত কর্মফল। এই 3 রকমের কর্মের ফল ভোগ করার জন্য আমাদেরকে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করতে হয়। এবার কি করলে আর কোনো কর্মফল হবে না? না তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে কথা বলছেন, ঠাকুরও সেই কথা বলছেন, যে কোনো কিছুরই আশা না নিয়ে শুধু ইষ্টার্থে মঙ্গলার্থে যে কর্ম করবে, তাতে কোনো ফল ভোগ করতে আসতে হবে না। যা কিছু করবে সমস্ত কর্মে ইষ্টার্থে নিবেদন করো, সকলের কল্যাণের জন্য করো, নিজের স্বার্থে কোনো কাজ করবে না। সবই এই সংসার ইষ্টের, তোমার সমস্ত কর্ম ঈশ্বরের। তুমি তাদের সেবার জন্য, মঙ্গলের জন্য, লোকহিতার্থে, কল্যাণের জন্য ইষ্ট কর্ম হিসাবে তুমি যা কিছু করবে তার কর্মফল ভোগ করতে হবে না। এমনকি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যদি সমস্ত মানুষকে তুমি কেটে দাও, শিরচ্ছেদ করে দাও, তবুও তোমাকে কোনো কর্মফল ভোগ করতে হবে না, যেহেতু ধর্মযুদ্ধ রূপে সকলের কল্যাণার্থে ন্যায়ের জন্য এই যুদ্ধ তুমি করো তবেই। আর যেই মুহূর্তে তুমি ভাববে আমার স্ত্রীর প্রতিশোধ হিসাবে যুদ্ধ করছি, আমি সম্পদ বা রাজ্য পাওয়ার লোভে করছি, সেই মুহূর্তে তুমি গুরু হত্যা, ভাতৃহত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, সমস্ত হত্যার ফল তোমাকে নরকবাস করতে হবে। তাই সব কিছু মানসিক, মনটা আগে ঠিক করতে হবে। আর এই মনকে কি বলা হয়? মন হচ্ছে গতি, চঞ্চল। এই মন কখনো স্থির থাকে না। অর্জুন বলছেন বায়ুর থেকেও গতি, স্থির না করতে পারলে কি করে নাম করবে? না তো অভ্যাস যোগ, অভ্যাসে লেগে যাও। সকাল সন্ধ্যা উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, আর যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। লেটেস্ট অবতার যুগ পুরুষোত্তম গুরুর গুরু তিনি সহজ করে বললেন যে তোমরা দুবেলা নাম ধ্যানে বসো, সব সময় নাম করো, তাহলেই তোমরা নাম করতে পারবে। আর এই নাম করতে গেলে কি হয়? জ্ঞানগঞ্জের উদয় হয়। আর এই জ্ঞানগঞ্জ কোথায় জানেন? এই আর্য ঋষির দেশ ভারতবর্ষ, চীন তিব্বতের মাঝখানে জ্ঞানগঞ্জ। বেদ, পুরাণ, উপনিষদ, ভাগবত, গীতা, সমস্ত শাস্ত্রে এই জ্ঞানগঞ্জের কথা উল্লেখ আছে। সেখানে গেলে সাধকরা সেখানে শুধুমাত্র পৌঁছাতে পারেন। সেখানে গেলে সে দীর্ঘদিন আয়ু তার বেড়ে যেতে পারে, এবং কখনো বয়োবৃদ্ধ সে হয় না। সেই জ্ঞানগঞ্জে আমরা জানি তৈলঙ্গ স্বামী যেতেন, 19 বছর গায়েব ছিলেন, জ্ঞানগঞ্জে স্থির ধ্যান করতেন।
তাই তার আয়ু ছিল সব থেকে বেশি সাধকদের মধ্যে 225 বছর বেঁচেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর। আরো বহু বহু সাধক, এমনকি অনেকে বলেন যে নেতাজি সুভাষচন্দ্র জ্ঞানগঞ্জেই আছেন এখনো। যাই হোক, আমরা সে কিংবদন্তিতে যাচ্ছি না। আমাদের যে কর্ম, তার ফল ভোগ করার জন্যই আমাদের জন্ম। যার যে কর্মের ফল ভোগ হয়ে যায়, শেষ হয়ে যায় তার কাজ, সে তখন বিদায় নেয় বা মৃত্যু ঘটে। মৃত্যু কার ঘটে? না তো শরীরের ঘটে, আত্মার মৃত্যু নেই। শরীরটা কি? আত্মার খাঁচা। আত্মা সবসময় কি করে? না তো গতি। আত্মা মানে গতি। আর এই গতির ফলে কি করে? ক্ষিতি অবতেজ মরুদ বোম, 5টা জড় প্রাকৃতিক উপাদানে আমাদের শরীর তৈরি। তার ভেতরে আত্মা থাকে বলে সে সব সময় গতি, বৃদ্ধি। তাই শিশু থেকে বালক, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ, মৃত্যু। যখন শরীরটা অকেজো হয়ে যায়, প্রাকৃতিক সাধারণ নিয়ম অনুযায়ী এইভাবে আমাদের মৃত্যু মুখে পতিত হই, আবার নতুন শরীর ধারণ করে আমার সেই আত্মা। আর সঙ্গে কি করে? কর্মফল ও সংস্কার সংগ্রহ করে নতুন দেহে প্রবেশ করে। তাই পরমাত্মা কিছুতেই নির্লিপ্ত। একই গাছে ভাগবত বলছে যে দুটো পাখি থাকে, একটা জীবাত্মা পাখি, একটা পরমাত্মা পাখি। জীবাত্মা পাখি জীবের সুখে দুঃখে আনন্দে উল্লাসে প্রমোদে শব্দে অংশগ্রহণ করে, দুঃখে। কিন্তু পরমাত্মা নির্লিপ্ত। জীব মরে গেলেও, দুঃখ পেলেও, কষ্ট পেলেও, কোটি টাকা লটারিতে পেলেও না আনন্দিত হয় না দুঃখিত হয়। তার শুধু একটি ধান্দা থাকে, কবে জীব তুমি সৎ মন্ত্রে দীক্ষা পাবে, আর কবে তুমি বুঝতে পারবে যে তোমার বারবার জন্মের কারণ আমি, আর তুমি আমাকে ধরে সব সময় দীক্ষা নেওয়ার পরে শুধু আমারই চিন্তা করবে, আমারই ধ্যান করবে, আমারই গুণকীর্তন করবে, আমারই সাধনা করবে, আমারই কর্ম করবে, আমাকেই প্রাপ্ত হবে। তোমার জীবাত্মা আমারই ছায়া স্বরূপ। এই দিনের জন্য আমি অপেক্ষা করে বসে আছি জন্ম জন্মান্তরে সব অবস্থায়। তাই পরমাত্মা সঙ্গে জীবাত্মার মিলনই হচ্ছে যোগ। সদ্গুরুর দীক্ষা মিললে তবেই এই যোগ সাধনা শরীরের মাধ্যমে সম্ভব হয়। আর এবার অকাল মৃত্যু হয় কেন? আমরা যেটাকে বুঝতে পারি না সেটাকে আমরা অকাল মৃত্যু বলি। ঠাকুর বললেন, তুমি বুঝতে পারছো না, জানতে পারছো না, দেখতে পারছো না, তাই সেটাকে আশ্চর্য হচ্ছ, আর অজ্ঞানতাই দুঃখের কারণ। আর সেই অজ্ঞান ব্যক্তিরা কি করে? অকাল মৃত্যু হলে কেঁদে আকুল হয়, ঈশ্বরকে গালিগালাজ করে, দোষারোপ করে। হয়তো সে জীবনে ঈশ্বর সাধনাও করেনি, সাধনা করলে তো চেতনা হতো, জ্ঞান হতো। সেই জন্যে, কিন্তু যদি কিছু ক্ষতি হয়েছে তাহলে এক কলম সে দেখে নেবে ঈশ্বরকে। হে ভগবান, তুমি এত সর্বনাশ করলে আমার, প্রথমেই বলে। যাই হোক, ঈশ্বর অপারগ। তিনি পূর্ব নির্ধারিত কর্মফল অনুযায়ী তাকে নিয়ে যেতে হয়। কিরকম? একটা উদাহরণ দিই, তাহলে খুব পরিষ্কার বুঝতে পারবেন। আপনারা সকলেই জানেন, শ্রীনিবাস আঙ্গিনায় রোজ চৈতন্য মহাপ্রভু নিয়মিত খোল করতাল নিয়ে কীর্তনে আসতেন। কীর্তন করছেন, বিভোর হয়ে কীর্তন করবেন সেদিনও। কিন্তু শিবাসের ছেলেটা মারা গেছে, 2-2.5 ঘন্টা হলো। এবার প্রভুর যে আসার টাইম হয়েছে, শিবাস তার স্ত্রীকে বললেন, তুমি চুপটি করে তোমার এই মৃত সন্তানের দেহটা তোমার কোলের মধ্যে কাপড় ঢাকা দিয়ে বসে থাকো। প্রভু যেন বিঘ্নিত না হন কীর্তনে, কেউ যেন বুঝতে না পারে তোমার ছেলে মারা গেছে, নাহলে কীর্তনে বিঘ্ন হবে, প্রভুর মন খারাপ হবে। সেই জন্যে শিবা সঙ্গনে
এক প্রান্তে বসে আছেন শিবাসের স্ত্রী তার মৃত পুত্রকে কোলে নিয়ে। ভগবান অন্তর্যামী চৈতন্য মহাপ্রভু, তিনি অবতার, তিনি কীর্তন করতে করতে এসেই থমকে দাঁড়ালেন, বললেন, শিবাস, আজ কি হয়েছে? তোমার অঙ্গনে সেই স্ফূর্তি আনন্দ পাচ্ছি না, দুঃখের আভাস পাচ্ছি, কি হয়েছে? শিবাস, না প্রভু, কিছু তো হয়নি। তার স্ত্রী হাজারো কান্না বুকে চেপে রেখে, তার স্বামী বলেছে, বলতে বারণ করেছে, তাই মৃত পুত্রকে ঢাকা দিয়ে বসে আছে। তখন কয়েকজন ভক্ত বলে ফেললেন, প্রভু, ওই যে মায়ের কোলে তার সন্তান মৃত অবস্থায় শুয়ে আছে, শিবাস বলতে বারণ করেছে আপনি দুঃখ পাবেন আর কীর্তনে বিঘ্ন ঘটবে বলে। প্রভু বললেন, খোলো খোলো দেখি মুখখানা। শিবাসের স্ত্রী মা তখন কাপড় উন্মোচন করে দেখালেন। প্রভু সেই মৃত সন্তানকে প্রশ্ন করছেন, হে পুত্র, তুমি শিবাসের বাড়ি ছেড়ে কোথায় চললে, কেন চললে, কি অসুবিধা হলো তোমার? সেই মৃত পুত্রের হঠাৎ ঠোঁট কেঁপে উঠল, স্পষ্ট ভাষায় বললেন, আমার সারা জীবনের চাহিদা ছিল শিবাস অঙ্গনে আমি প্রভুর দর্শন করব, তার লীলা কীর্তন শুনব, এই বাড়িতে আদর খাব, শিবাসের গৃহে পালিত হব, সবটাই আমার পরিপূর্ণ হয়ে গেছে। তাই এখান থেকে আমি যাত্রা শুরু করছি অন্যত্র, এখানে আমার আর কিছু আশা নেই। তখন বলছে, দেখেছ শিবাস, আমরা কেউ মরি না গো, শরীরটার মৃত্যু হয়, এই শরীরটা ত্যাগ করে সেই আত্মা আবার অন্য কোনো বাসনা নিয়ে অন্যত্র গমন করে ঈশ্বরের আশীর্বাদ উপভোগ করতে চায়। তাই এই অল্প 7 বছরের ছেলে, তার সৎকারের ব্যবস্থা হলো। প্রত্যেকটা ঠাকুরের জীবদ্দশায় এরকম বহুবার বহু ঘটনা। তাই আমরা কারণটা জানি না, তাই আমরা দুঃখ করি, মাথা ঠুকি, ভগবানকে গালিগালাজ করি। এছাড়াও বিভিন্ন কারণে, যে কারণটা আমরা জানি না, তাকে অকাল মৃত্যু বলে আখ্যায়িত করি এবং দুঃখ প্রকাশ করি। কিরকম? ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, ঠাকুর, একটা শিশু মা বাবার মাঝখানে শুয়ে আছে, বাড়িতে ডাকাতি পড়লো, ডাকাত ওই ছোট শিশুটার গলা কেটে দিয়ে চলে গেল, অথচ মা বাবা বেঁচে গেল, এটাতে এবার কি বলবেন? শ্রী ঠাকুর বললেন, পূর্বজন্মে সে কাউকে হত্যা করে এসেছিল, প্রকৃতি তার শোধ নেওয়ার সুযোগ পায়নি, এইবার প্রকৃতি সেই পরিবেশ পেল, সুযোগ পেল তার প্রতিশোধ নেওয়ার, তাই তার গলাটি কেটে দিয়ে চলে গেল। কোনোটাই অঘটন নাই, সবটাই ঘটন। তোমরা জানতে পারছো না, দেখতে পারছো না, তাই অঘটন বলে মনে হচ্ছে। আমাদের অন্তত জ্ঞানী ব্যক্তিদের, ধ্যানী ব্যক্তিদের, যারা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন, তাদের সবটাই জানা দরকার। পৃথিবীতে অঘটন বলে কোনো জিনিস নেই। এছাড়াও কখনো কখনো আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তিদের জীবনেও দুর্ঘটনা দেখা যায়। ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর, যারা সাধনা করে, যাদের আধ্যাত্মিক চেতনা আছে, জ্ঞান আছে, তাদের অল্প বয়সে মৃত্যু হয়ে যায়, শারীরিক কষ্ট পায়, অনেক বাধা বিপত্তি আসে জীবনে, কেন? শ্রী ঠাকুর বললেন, তারা শরীরের পুজো করে না। বেশিরভাগই সাধন মার্গের লোকেরা শরীরের উপরে ধ্যান দেয় না,
সেই জন্যে শরীর সুস্থ থাকে না, অসুস্থ হয়। এটাই তো স্বাভাবিক। আর অল্প বয়সেই সে চলে গেলেই যে খুব খারাপ তা নয়। তার কর্ম সুসম্পন্ন হলে শঙ্করাচার্য মাত্র ৩২ বছর বয়সে দেহ রেখেছিলেন। শঙ্করাচার্য সমাজকে কি দিয়ে গেছেন তা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয়। বিবেকানন্দ কত অল্প বয়সে চলে গেলেন। তিনি যা দিয়ে গেলেন তা মানুষের নতুন পথপ্রদর্শক। তাকে বহু মানুষ আজও মান্য করে, পুজো করে, মন্দির করে। বিবেকানন্দের বাণী দিকে দিকে ছড়িয়ে পড়ে। তাই আবার বহু মানুষ বহুদিন বেঁচেছে। তার মানে সবাই যে দীর্ঘদিন বাঁচলেই পুণ্য আত্মা, পুণ্যবান তাও নয়। নির্ভর করে তার কর্মের গতি। উৎসমুখী অর্থাৎ ঈশ্বরমুখী চলন বলনের মাধ্যমে সমাজকে কে কতটা দিয়ে যেতে পারল, সেই ততটা পূজ্য, নম্য। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। যে কদিনই আমরা আছি তা যেন ঈশ্বরের হয়ে কাজ করে। এছাড়াও কোনো দেশে যুদ্ধ লাগলো, জাপানের হিরোশিমার মতো বোম পড়ল, বহু অজ্ঞাত মানুষ সেখানে বিকলাঙ্গ হয়ে গেল, মারা গেল রাষ্ট্রনায়কের দোষে, পিতা মাতার দোষে, নিজের কর্মফলের দোষে হয়তো অসময়ে চলে যেতে হয়। অনেক কিছু ফ্যাক্টর নির্ভর করে। ঠিক কিরকম জানেন, অনেকে চাকরি করে কত বছরের জন্য? 60 বছরের জন্য। সেই চাকরির যে নীতি নিয়ম বিধি বেঁধে দেওয়া হয়েছে, 10টায় আসবেন, 5টায় যাবেন, এই কাজকর্ম করবেন, সে যদি উল্টো উল্টো করতে আরম্ভ করলো, 5টার জায়গায় 3টেতে এলো, 4টেতেই চলে গেল, সব উল্টো উল্টো ভুল কর্ম করলো, তাহলে কি হবে? প্রথমে সাসপেন্ড, তারপরে ডিসচার্জ। তাহলে অল্প সময়ই তাকে আউট হয়ে যেতে হবে। আমরা যে কর্ম ভোগ করার জন্য পৃথিবীতে এসেছি, সেটা যদি ব্যতিক্রমী চলনে চলে কোনো মানুষ, বিধাতা অনেকবার মাফ করে দেন, কসাস করে। তারপরেও যখন সে ভুল সংশোধন করে না চলন চরিত্রের, তখন তাকে তুলে নিতে বাধ্য হন। অকারণে অকালে চলে যেতে হয়। এছাড়াও আমাদের একই নদী, খরস্রোতা নদীতে কেউ দুবার ডুব দিতে পারে না। আপনারা জানেন, গঙ্গাতে যখন আমরা স্নান করি, দুবার ডুব দিতে পারি না। কারণ গঙ্গার জল সদৈব স্রোতমান, চলছে। স্রোতের জল এক ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই জলটা পেরিয়ে গেল। দ্বিতীয়বার ডুব দিলাম, আবার পরের জলের, এইভাবে স্রোতে স্থির হয় না। আমার ডুব মারার জন্য স্রোত থেমে থাকবে না। তাই স্রোতমান নদীতে কেউ দুবার ডুব দিতে পারে না। আমাদের সময় প্রতি মুহূর্তের জন্য বয়ে চলেছে। তাই এই স্রোতমান নদী, সব থেকে পচনশীল বস্তু হচ্ছে সময়। এই মুহূর্তে যে কথাটা বললাম, পর মুহূর্তে আর এই সময়টাকে ফিরিয়ে আনতে পারবো না। তাই প্রত্যেকটা মুহূর্ত যেন ঈশ্বরময় হয়ে আমরা চলতে পারি, তার কর্ম করতে পারি, তার কথা বলতে পারি, এমন ভাবে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। আর সাধক, জ্ঞানী, যোগী যারা, তারা সেটা বুঝতে পারেন। এই সাধকদের জীবনে দুর্বিপাক নেমে আসে অনেক সময়। কিরকম? উদাহরণ হিসাবে বলি, কবি নানকের কথা আপনারা জানেন অনেকে। তাকে জেল খাটতে হয়েছিল। কেন? মুঘল সম্রাট যখন প্রথম আক্রমণ করলো ভারতবর্ষ,
এবং আকবর চরম অত্যাচার শুরু করলো। তখন সাধু সন্তদের ধরে ধরে জেলে ভরল। যেহেতু কবির নানকজি একটু সাধু সন্ত, তাই তাকে বন্দি করে রাখলো, প্রাণে মেরে ফেললো না। তারপরে বন্দি অবস্থায় কিছুদিন রাখার পরে মুক্তি দিল জেল থেকে। তার এক সঙ্গী ছিল সঙ্গে। সে জিজ্ঞেস করছেন, নানকজি, আপনি এত বড় ভক্ত মানুষ, তাহলে আপনার কপালে এই দুর্ভোগ হলো কেন? তখন নানকজি বলছেন, এই যে সুস্বাদু আম গাছটা দেখছো ফল ফলিয়ে দাঁড়িয়ে আছে, এই আম গাছের নিচে একটা কিছু পেরে তুমি আজ রাত্রিতে ঘুমো। তাই আম গাছে পাকা ফল ধরে আছে, একটা পাখি টুকরে কিছুটা খেয়েছে, আর ওই মিষ্টি ফলের রস টপ টপ করে রাত্রিতে সেই সঙ্গীর গায়ে পড়ছে, আর সেইটার জন্য লাইন দিয়ে খুদি খুদি পিঁপড়ে উঠছে তার শরীরে। ঘুমের ঘোরে সে তখন একেবারে মোচলে গোটা পিঁপড়েগুলোকে শখানেক পিঁপড়ে মেরে ফেলল। সকালবেলায় নানকজি বললেন যে, এবার আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? বলে, কিরকম? আপনাকে কামড়েছিল কয়েকটা পিঁপড়ে, আপনি বাকিদের কোনো অন্যায় না করা সত্ত্বেও সবাইকে পিষে মারলেন। তাই রাষ্ট্রনায়কের দোষে বা যে কোনো কারণে, কারণ ছাড়াই বিধাতাই হচ্ছেন সব কারণের কারণ। যিনি খেলিছ এই বিশ্ব লয়ে আনো মনে, তাই তার উপরে নির্ভর করুন, যিনি সর্বত্র বিরাজমান। তার উপরে বিচার করার আমাদের কোনো অধিকার নেই। বিভিন্ন কারণে, কারণ অকারণে প্রাণনাশ হতে পারে। সেই জন্যে আমরা আজকে ঠাকুরের দীক্ষা পেয়েছি, যে কদিন থাকার সুযোগ পেয়েছি, এই সাধনার যন্ত্র হিসাবে শরীরটা তিনি দিয়েছেন, ততদিন একটি মুহূর্ত বেকার না যায়। প্রত্যেক মুহূর্তের জন্য যেন আমরা হরিনাম সদা গায় রে। ঠাকুর নিজে হাতে লিখে দিলেন, একটা গান রচনা করলেন, যেন হরিনাম সদা গায় রে। মূর্তি যেন ভুলি না খো তিল। তিল মানে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগকে 1 তিল বলা হয়। সেইটুকু মুহূর্তের মধ্যেও জন্য যেন আমরা ইষ্ট মূর্তি, গুরুর মূর্তিকে ভুলে না যাই, যেন হরিনাম সদা গায় রে। তাহলেই আমাদের ইহজীবন সার্থক, ধন্য এবং যথার্থ শ্রেষ্ঠ জীবন, শ্রেষ্ঠ মানব জীবনের সদ্ব্যবহার হবে। পরম পিতার রাঙারাধন চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানি। আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। দেবসাধু, আমার নাম্বারটা দেবেন তো? দেবসাধু, আমার নাম্বারটা দিয়ে দেবেন, ইউটিউবে নাম্বারটা দেবেন তো। একটু মিউট করুন দাদা, সুখমদা একটু মিউট করুন। জয় গুরু। খুব সুন্দরভাবে দাদার আলোচনা জয় গুরু শুনলাম। দাদা, সবাইকে জয় গুরু। একটু মিউট করুন, সবাই একটু মিউট করুন। আজকে আমরা দাদার আলোচনা খুব সুন্দরভাবে শুনলাম যে ব্রাহ্মী ভাব, দেবভাব এবং নির্মল চৈতন্য রাজ্যে বাস করতে পারলেই তখনই আমাদের ঈশ্বর প্রাপ্তি হবে। কোথায় জন্ম বা কেনই তো আমাদের মৃত্যু হয়, তা সুন্দরভাবে আলোচনা করলেন। কোনো কিছুর আশা না রেখে কর্ম করলে তার কর্মফল আমাদের ভোগ করতে হবে না, কিন্তু যদি আশা রেখে কর্মফল করি তাহলে আমাদের তার কর্মফল আমাদের ভোগ করতেই হবে। মন হচ্ছে গতি বা চঞ্চল, অভ্যাস যোগে নাম করলে তাহলে মনে স্থিরতা আসে, কর্মফল ভোগের জন্য আমাদের জন্ম হয়। আত্মার মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না, শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। পূর্বজন্মের কর্মফল ভোগ করতে হয় আমাদের এই জন্মে। আমাদের কর্মের মধ্য দিয়ে আমরা বেঁচে থাকি। প্রত্যেকটা মুহূর্তকে
মুহূর্তকে ইষ্টকর্মে লিপ্তে থাকতে হবে। তিনি সর্বত্র বিরাজমান, তার উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। জয় গুরু। খুব সুন্দর আলোচনা করলেন দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ আপনার দীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি প্রভুর রাঙার আতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরু।